নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটায় আমাদের কয়েকদিন ধরেই মাছ মরছে, কয়েকদিন বলতে 2-3 দিন ধরে ওই শুধু খালি কাতল মরছে। এই যে এই পুকুরে আমরা মাছ ছেড়েছিলাম বলতে মোটামুটি মাসখানেকের উপর হয়ে গেল মাছ ছাড়া। তো সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 2-3 দিন ধরে দেখছি হঠাৎ দেখো দেখি কাতল মাছ মরছে। মোটামুটি ওই 5টা-6টা করে প্রথমে মরছিল, এখন 2 দিন ধরে মরছে 10টা-12টা করে। তো এই যে কাতলের সাইজগুলো দেখতে পাচ্ছ মোটামুটি 500-600 ওজন এক একটার। আর যেগুলো মাছ মরে মরে ভাসে উঠছে সব পচা মাছ, মানে একদম পচে গলে একদম কাদা মাদা লেগে উঠছে ভাসে ভাসে। দেখতে পাচ্ছ ফুলটা পুরো একদম কাদা লেগে আছে, কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু জ্যান্ত মাছ একটাও না, মরা মাছ মানে টাটকা মরা, সব মানে আগের মরা 3-4 দিন আগেকার। তো এই পুকুরে আমরা অলরেডি ওষুধ দিয়েছি, ওষুধ ব্যবহার করেছি, কিন্তু ওষুধ দেওয়ার পরও মরছে। মানে 2 দিন হলো ওষুধ দেওয়া, এখনও ওষুধ কমপ্লিট হয়নি, মানে ওষুধ চলছে, ওষুধের কোর্স এখনও কমপ্লিট হয়নি, ওষুধ চলছে। তাও মানে দেখছি যে মরছেই কাতল 8টা 10টা 12টা করে, মানে 2 দিন ধরে ওষুধ দেওয়ার 2 দিন পরও দেখছি ভেসে উঠছে। মেন কথা হচ্ছে বুঝতে পারছি না কি করবো না করবো, মানে আর টাটকা মরাও না, যে টাটকা মরা হলে তা বোঝা যায় যে ওষুধের কাজ হয়নি কি। এই যে আগের বারে যে এসেছিলাম তখন ছেড়েছিলাম, হ্যাঁ যখন পাল্টি করছিলাম যে। এবার তুই রিসেন্ট মরা নয় এগুলো, এখন 2-3 দিনের হবে হয়তো। এইগুলা হচ্ছে ওইটা আগেরটা যেটা না, দিলাম। যদি বের শুধু রুইটা যদি মরতো তাও হতো, কিন্তু রুইটা যে মরছে না, শুধু খালি কাতল মরছে। এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, ঠান্ডা গরমে ওয়েদার চেঞ্জ হলে প্রথমে এফেক্টটা হচ্ছে কাতলার উপরে, কারণ টেম্পারেচারের এফেক্ট করলে উপরের স্তরের মাছটা প্রথমে এফেক্টেড হয়ে যায়। ওই আগের মাছটা ছিল 3-4 দিন আগেকার, এটা ধরো 2-3 দিন আগেকার মারা মাছ। সব তো ওরকমই মরা, কিন্তু টাটকা মাছ তো একটাও না, সব কিন্তু পচা মাছই উঠছে ভাসে। ওগুলা মাটিতে লেগে, এই দেখো মাটিতে লেগে কাদা কাদা খেয়ে তারপর উঠে আসছে। মানে মাছটা কাদার মধ্যে থাকছে পড়ে আগে মোটামুটি 3-4 দিন। এটা শীতকাল না, এই জন্য বেশি সময় লেগে যাচ্ছে। ডাইরেক্ট উঠেনি, জিন্দা মাছ উঠেনি না। এবার যখন দেখো এগুলো হচ্ছে বেশি এফেক্ট যারা হয়েছিল প্রথমে তারা মরে, ঠিক আছে, মেডিসিন যখন চলছিল তখনই পড়েছে। এবার মেডিসিন তো ইউজ হচ্ছে ধীরে ধীরে, কোর্সটা কমপ্লিট হলে মাছ মরাটা কমে যাবে। তো আমি জ্যান্ত মাছ দেখতে চাইবো, যদি জালটা নিয়ে আসতে পারে তো খুব ভালো হয়। নিয়ে আসছে জাল আসছে সব আইটেম হবে। তো বন্ধুরা আমাদের যে টেকনিশিয়ান আছে সে বললো জ্যান্ত মাছ দেখতে হবে, মানে এটা গলা মাছ একদম পচে গলে গেছে, এই মাছ দেখে কিছু বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমরা একটা জালের ব্যবস্থা করবো এখন, মানে জাল আনতে যাবো। মাছটাকে দেখবো। দেখতে পাচ্ছ আমাদের পুকুরের জলের কালার, পুকুরের জুস করা হয়েছে, মানে জলের কালার খুব সুন্দর। আর বলতে বলতে আমাদের পুকুরে জাল নিয়ে হাজির, মানে আমাদের যে যোগানদার আছে, মানে ডিউটিদার আছে পুকুরে, তো তাকেই বললাম জালটা ছাপ দিতে। এই যে দেখতে পাচ্ছ, আর জালটা প্রচুর চিরা, মানে ছেঁড়া জাল, মানে মাছ এই পুকুরে মাছ দেখতে দেখতে জাল পুরো ছিঁড়ে গেছে। এই যে পুকুরে দিয়ে দিল জাল, মানে আর মাছও ভালোই পড়েছে জালের মধ্যে। তো মাছগুলো লাফালাফি করছে, লাফিয়ে যাচ্ছে, মানে ছেঁড়া জাল, মানে ছেঁড়া দিয়ে বার হয়ে যাচ্ছে মাছ। তো আমরা মাছটাকে দেখবো এখন, মাছের কী সমস্যা না সমস্যা, মানে কেন মাছ মরছে ওটাই দেখার জন্যই জালটা দেখলাম, মানে জালটা দিলাম। কারণ মরা মাছের কিছু বোঝা যাচ্ছে না, কাতল মাছগুলো মরে পচে গলে গেছে একদম, জ্যান্ত মাছ একটাও ভাসে উঠছে না। মোটামুটি সব 3-4 দিনকার, 4 দিন 5 দিন আগেকার মরা, সব মরে পচে কাদার মধ্যে আগে বসে গেছে, তারপরে যখন মাছটা পচে গেছে তারপরে ভাসে উঠছে। এই যে দেখতে পাচ্ছ রুই মাছ সব লাফালাফি করছে। তো রুই মাছের সমস্যাগুলো দেখো কী হয়েছে না হয়েছে। তো পুরো একদম আমরা ভালোভাবে দেখছি, খুঁটিয়ে দেখছি, মানে কি সমস্যা। রুই মাছের কোনো সমস্যা দেখা যাচ্ছিল না খুব একটা। এই যে দেখতে পাচ্ছ ফুলকাগুলো সব ঠিকই আছে, খালি জুড়িয়ে আছে এক জায়গায়, মানে এটা লবণ পটাশ দিলেই সাধারণত ঠিক হয়ে যায়, ফুলকাটা ঠিক হয়ে যায়, মানে সারা হয়ে যায়, তখন আর কোনো সমস্যা হয় না। কিন্তু লবণ পটাশ আমরা করেছি পুকুরে, লবণ পটাশ করার পরেও হয়নি। যাই হোক, শুধু কাতল মাছটাই মরছে। তো কী জন্য মরছে আজকে আমাদের টেকনিশিয়ানই বলবে, মানে কি সমস্যা না সমস্যা। তার জন্যই তাকে জাল দিয়ে মাছটা দেখানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, মানে প্রত্যেকটা মাছ দেখা হচ্ছে জাল দিয়ে, এই যে ভালো করে দেখা হচ্ছে ফুলকাগুলো বিশেষ করে, কারণ শরীরের মধ্যে কোনো স্পট নাই। আর মাছটা অনেক আগের ছাড়া, যে শুধু সঙ্গে সঙ্গে টাটকা মাছ ছাড়া হতো তাহলে না বুঝতাম যে মাছ হয়তো আঘাত লেগেছে তার জন্যই মরছে। কিন্তু মাছটা আমাদের মাসখানিক আগেকার ছাড়া, মানে পুকুরে খাওয়া টাওয়া সবই চলতো মোটামুটি 1 মাস আগেকার, তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু মাসখানিক পরে হঠাৎ 2টা 3টা করে মরতে এখন 10টা 12টা করে মরছে ডেলি, মোটামুটি ভালোই মরছে। তো ওষুধ আমরা দিয়েছি, এর আগেও আমি বললাম। তো এখন দেখবো কী সমস্যা। আর এই যে দেখো কাতল মাছের ফুলকা, মানে কোনো কিছু দেখা যাচ্ছে নাকি, মানে আপনারাই বলবেন যে কী সমস্যা আপনাদের যদি কারো জানা থাকে। এই যে দেখতে পাচ্ছ ফুলকাগুলো পুরো জড়িয়ে আছে, মানে লেগে আছে, তাছাড়া তো অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না।
তো রুই মাছের কোনো সমস্যা দেখতে পেলাম না। তো বন্ধুরা তারপরে এখন আমরা নৌকা নিয়ে মাঝখানে যাব, কারণ আমাদেরকে কাতল দেখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, বলতে বলতে আমরা কাতল মাছ আমাদের জালে উঠে গেছে। এই যে কাতলের ফুলকাটা দেখছো কেমন ফ্যাকাশে কালার হয়ে গেছে, মানে কী সমস্যা এই টেকনিশিয়ানই আমাদেরকে বলবে কিসের জন্য কাতলের ফুলকাটা এমন হয়ে গেছে, কালারটা এমন হয়ে গেছে। তো আমরা শুনে নেব এখন সেই টেকনিশিয়ানের কাছ থেকে। তো চলো বন্ধুরা শুনে নাও আছে কি সমস্যা, ফুলকা মিক্সোবোলাস ইনফেকশন আছে মাছে। কি হচ্ছে মিক্সোবোলাস সেটা আবার কি জিনিস? মিক্সোবোলাস ফুলকা প্রচুর ধরনের একটা হয়, ফুলকার সমস্যা হয়ে থাকে। হুম। তো এই সমস্যা মেনলি প্রথমে দেখা যায় কাতলা মাছের ক্ষেত্রে এফেক্টটা বেশি হয়। কাতলা মাছটা বেশি প্রথমে মরা শুরু হয়ে যায়, তারপর ধীরে ধীরে অন্যান্য মাছের ক্ষেত্রে এফেক্ট। কত হবে ওয়েট তোমার কি মনে হচ্ছে এটা? 800 গ্রাম? 450 উপরে তো হবে। 750 800 ছাড়ো। রুইগুলা দেখো, রুইগুলা দেখো আছে, এটা বড়টা দেখো। এটা তো হবে মোটামুটি 500 প্লাস হবে। হুম। লেজটা ভেঙে গেল, ভাঙা আছে কোনো আঘাতে ভাঙা। ওই জালের মধ্যে ভাঙছে, নাভি টাভি সব ঠিকই আছে। ফুলকাটা দেখো, মাছটা ফেলো না ফের। এত ফুলকা ঠিক তো আছে। বন্ধুরা আপনারা দেখলেন যে আমাদের পুকুরে কাতল মাছের ফুলকারই সমস্যা, কারণ অন্য কোনো সমস্যা নাই। রুই মাছটারও দেখলাম রুই মাছের ফুলকায় কোনো সমস্যা নাই, খালি জাস্ট জড়িয়ে আছে, মানে এখনও রুই মাছের ফুলকাতে কোনো ইনফেকশন হয়নি, শুধু কাতলটাই হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, আর একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। মাছের